নিয়ম মেনে চলো রে ভাই, অনিয়মে শান্তি যে নাই। নিয়ম মেনে চলো রে ভাই, অনিয়মে শান্তি যে নাই। কাজে ফাঁকি দিলে পারে, কাজে ফাঁকি দিলে পারে, মালিক তো ছাড়বে না। সময় তো চলে যাবে, বসে থাকবে না। সময় তো চলে যাবে, বসে থাকবে না। বলেন হুজুর সাইদুর রহমান, সময় যে বড় মূল্যবান। বলেন হুজুর সাইদুর রহমান, সময় যে বড় মূল্যবান। অর্থ গেলে অর্থ পাবে, অর্থ গেলে অর্থ পাবে, দম গেলে আসবে না। সময় তো চলে যাবে, বসে থাকবে না। সময় তো চলে যাবে, বসে থাকবে না। দিন ফুরালে দিনের হিসাব, দিন ফুরালে দিনের হিসাব, মিলবে না মিলবে না। সময় তো চলে যাবে, বসে থাকবে না। সময় তো চলে যাবে, বসে থাকবে না। ও নামাজি নামাজ পড়ো, মন বান্ধিয়া দেহের ঘরে। দেহের নামাজ দিবে না কাজ, মন যদি না নামাজ পড়ে। ও নামাজি নামাজ পড়ো, মন বান্ধিয়া দেহের ঘরে। আপনারা ভালো আছেন? আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক। আমি দোয়া করি আপনার জন্য, আপনারা দোয়া করবেন আমার জন্য। আপনারা আজকে আমাকে যে আনন্দ ভালোবাসা দেখাইছেন, আমার মনে খুব আনন্দ হচ্ছে। প্রতিটা মানুষের ঘরে যেন এমনি করে আনন্দ আসে। আপনার ছেলে মেয়ে, বউ, মা, বাপ, আত্মীয়স্বজন সকলের মধ্যে যেন এমনি করে প্রতিটা মানুষের একটি জন্মদিনে আনন্দ ফুর্তি করেন। এই আনন্দটা একমাত্র আসে আল্লাহর রহমত থেকে। ইচ্ছা হলে আনন্দ পয়দা করা যায় না। ভাইরা আমার, আপনাদের ভালোবাসায় আনন্দটা আমি খুব আনন্দিত হয়েছি। আমি আপনাদের জন্য দোয়া করব যাতে করে আল্লাহ আপনাদের ভালো রাখে। কিন্তু আমাদের সকলের মনে রাখতে হবে, আজকে যে জন্মদিনটি আমার পালিত হলো, আপনি যে আনন্দ ভালোবাসা আমাকে দেখাইছেন, শুকর আলহামদুলিল্লাহ। আমার মরণকালে যেন এমনি করে আপনারা সকলে আমার পাশে থেকে শেষ বিদায় দেন। আমি যেন মরে দেখতে পারি যে হ্যাঁ, আপনারা ভক্ত আশেকান, আমার ছেলে মেয়ে সকলে আমার পাশে আছেন। কারণ জন্মগ্রহণ করেছি, মৃত্যু স্বাদ আমাদের সকলের ভোগ করতে হবে। এটা থাকার জায়গা না, আমরা কেউ থাকতে পারবো না। আমরা এখন তো চিন্তা করি যে আইসি ববে যাইতে হবে, এই খেলার মধ্যে দিয়ে আমাদের সময়টা পার হয়ে যাবে। তাহলে মনে হয় আমাদের আর কোনো কষ্ট দুঃখ কিছুই থাকবে না। এই আনন্দটাই আমাদের মধ্যে দিয়ে সারা জীবন সকল মানুষের মধ্যে থাকবে। একমাত্র আনন্দদান হল মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজে, এই জগতে কেউ না। বোনের আমার, ভাইয়ের আমার,
আপনার আনন্দটা শুধু আল্লাহ রাব্বুল আলামিন থেকে নিতে হয়, দুনিয়ায় কোথাও পাওয়া যাবে না। আর এই আনন্দটা ভোগ করতে হলে আল্লাহকে খুশি করতে হবে। আপনাদের মধ্যে যে আল্লাহ যে জিনিস চাপে দিয়েছেন, পাঁচ ওয়াক্ত নামাজ, ইবাদত, জিকির, রাষ্ট্রের দোয়া, এগুলো আমরা ভুলে গেলে হবে না। এগুলোর মধ্যে দিয়ে আমাদের থাকতে হবে, এগুলোর মধ্যে আমাদের শান্তি, এগুলোর মধ্যে আমাদের রহমত, এগুলোর মধ্যে আমাদের আয় উন্নতি বরকত। দুনিয়াটা হাসি খেলা আনন্দের মধ্যে দিয়ে সময়টা পার করলে হবে না। পরকালের চিন্তা আমাদের সকলের করতে হবে। এই দমটা যদি একবার বের হয়ে যায় আর দমটা ভিতরে আসবে না। এই দমটা থাকার মধ্যে দিয়ে আমাদের এই সময়গুলোর মধ্যে সব রকম চিন্তা ভাবনা করতে হবে। চাকরি করি, ব্যবসা করি, যে কোনো কাজকর্মতে থাকি না কেন, কিন্তু আমরা আল্লাহর ইবাদতটা ভুলে গেলে হবে না। পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের সকলকে এই সমতন পার করে যেতে হবে। আজকে আপনারা এতগুলো লোক এখানে আসছেন, আমার মনটা ভরে গেছে যে আপনারা আমাকে এত ভালোবাসেন, আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। তাই দোয়া এবং দাওয়া এবং ভালোবাসার মধ্যে দিয়ে আজকের দিনটি আমাদের গেল। আজকের দিনটি আমাদের একটা আনন্দের দিন, আজকের দিনটি আমাদের একটা ভালোবাসার দিন, আজকের দিনটি আমাদের ভালো থাকার দিন। আজকের দিন যদি আমরা ভালো থাকতে দিই, তাহলে কালকে কীভাবে যাবে সেটা আল্লাহ জানে। গতকালের দিন আমাদের কল্পনার দিন, আগামীকাল আমাদের স্বপ্নের দিন। অর্থাৎ কল্পনা আর স্বপ্ন এই চিন্তা করে আমাদের আজকের দিনটা আমরা লস করবো না। আজকে আমরা ভালো খাবো, ভালো থাকবো, আনন্দ করব, ছেলেমেয়ের মধ্যে থাকবো, সকলের মধ্যে ভালোভাবে আজকের দিন আমরা সময়টা কাটাবো। তাই শুকরিয়া আদায় করি আমার আল্লাহকে, সকলের মধ্যে দিয়ে আজকে আমার এই শুভ সকালটি একটি সুন্দরভাবে কাটালাম। 2 তারিখ 3 মাস 2014। পরে আমার বয়স এখন হলো 60 বছর। সকলের মধ্যে দোয়া চাচ্ছি এমনি এমনি করে যেন যতদিন জগতে থাকি আপনাদের মধ্যে ভালোভাবে যেন থাকতে পারি। আমার শরীর স্বাস্থ্য ভালো থাকলে উপরে আল্লাহ, আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবো। তাই আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেন তেন সেজদা দিয়া কপালেতে দাগ ফেলিলা, নামাজ তো নষ্ট করিলা। যাই নামাজে দাঁড়া হইয়া পরের জমি ভাগ করিলা, তুলসিরাত মুশকিল বাহানাইলা। এমন নামাজ পড়ো যদি, এমন নামাজ পড়ো যদি, পাইবা না ফল রোজ হাসরে। ও নামাজি নামাজ পড়ো, মন বান্ধিয়া দেহের ঘরে। নামাজে দাঁড়ায় মনটা করে যদি লাভের চিন্তা, বিফলে যাবে জীবনটা। জায়গা মতো সেজদা ছাড়া পাইবা না মাওলাদের সাড়া, নামাজ হবে অর্থহারা। খোদাই দেয় নামাজে দিদার, খোদাই দেয় নামাজে দিদার। এই বিশ্বাস রাখো অন্তরে, ও নামাজি নামাজ পড়ো, মন বান্ধিয়া দেহের ঘরে। হইয়া তুমি কেবলামুখী, নামাজ পড়ো হইবা সুখী। হইবা না কবরে দুঃখী, বলেন হুজুর সাইদুর রহমান। শুদ্ধ নামাজ পড়ো মুসলমান, উক্ত হইব তোমার ঈমান। শুদ্ধ নামাজ পড়ো যদি, শুদ্ধ নামাজ পড়ো যদি, যাইবা যে বেহেশতের ঘরে। ও নামাজি নামাজ পড়ো,
মন বান্ধিয়া দেহের ঘরে, দেহের নামাজ দিবে না কাজ। মন যদি না নামাজ পড়ে, ও নামাজি নামাজ পড়। একদিন আমার হবে ছুটি, বলেন হুজুর সাইদাবাদী। একদিন তোমার হবে ছুটি, বলেন হুজুর সাইদাবাদী। সবই ছেড়ে মাটির ঘরে যাব একদিন সবাই চলে। একদিন আমার হবে ছুটি, বলেন হুজুর সাইদাবাদী। একদিন তোমার হবে ছুটি, বলেন হুজুর সাইদাবাদী। এমন ঘরে থাকবো আমি, দরজা জানালা রইবে না, বালিশ কাঁথা বিহীন আমার হবে ওই মাটির বিছানা। একদিন আমার হবে ছুটি, বলেন হুজুর সাইদাবাদী। থাকবো আমি মাটির ঘরে, গা ভাসাবো অন্ধকারে। থাকবে আমার কর্মস্মৃতি, ফেলবে কি সব মুছিয়া। একদিন আমার হবে ছুটি, বলেন হুজুর সাইদাবাদী। আজকে যে জন করছো আপন, করবে মনে আমায় তখন। চোখে তোমার ঝরবে পানি, একা একা থাকবে যখন। একদিন আমার হবে ছুটি, বলেন হুজুর সাইদাবাদী। বাড়ি গাড়ি সোনা দানা, ব্যাংকে জমা নগদ টাকা, কিছুই তো লাগবে না কাজে, যেতে হবে তোমায় একা। একদিন আমার হবে ছুটি, বলেন হুজুর সাইদাবাদী। পিতা মাতা পুত্র কন্যা, কাঁদবে সবাই তোমার শোকে। সব কিছু পর করে তুমি চলে যাবে পরলোকে। একদিন আমার হবে ছুটি, বলেন হুজুর সাইদাবাদী।
ওই কবরে কেউ দেবে না কোনো আলোর প্রদীপ জেলে, দেখবে না কেউ পিছন ফিরে কোথায় তুমি চলে গেলে। একদিন আমার হবে ছুটি, বলেন হুজুর সায়দাবাদী। মায়ের দোয়া গুরু ভক্তি তোমার সঙ্গে যদি থাকে, গোরের কঠিন আযাব থেকে রক্ষা করতে পারে তোমাকে। একদিন আমার হবে ছুটি, বলেন হুজুর সায়দাবাদী। সায়দাবাদী সাইদুর রহমান, মানুষকে করে যে সম্মান, মানুষ হয়ে মানুষের যাইও না কবু